ধন্যবাদ তুলি এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে কোকোপিটে শিমের চারা গাজানো হয়। পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিম বীজগুলো প্যাকেট ছিঁড়ে একটি বাটিতে নেবেন। বাটিতে নিয়ে পানি দেবেন। পানি দিয়ে বীজগুলো ভিজিয়ে আমি 2 দিন রেখে দেব। 2 দিন পরে বীজগুলোর মাথা ফেটে যাবে। বীজগুলো দেখে নেবেন। যদি বীজের মাথা না ফাটে তাহলে আরেকদিন রাখবেন। আমার বীজগুলোর মাথা ফেটে গেছে, তাই আমি একটি সুতি কাপড় নিয়ে বীজগুলো সুতি কাপড়ে জড়িয়ে আরও 1 দিন রেখে দেব। সুতি কাপড়টি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে বীজগুলো এভাবে দিয়ে জড়িয়ে একটি কাপে রেখে দেবেন। আমার অল্প বীজ, তাই আমি একটি কাপ নিয়েছি। আপনারা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন। 1 দিন পরে আমি বীজগুলো খুলে দেখি প্রতিটি বীজ থেকে শিকড় বের হয়েছে। আপনারা এই বীজগুলো অটো গ্লাস কিংবা সিবলি ট্রেতে গজাতে পারেন। এবার আমি অটো গ্লাসে কোকোপিট নিয়ে নেব। নিয়ে প্রতিটি গ্লাসে একটি করে বীজ দিলেই যথেষ্ট। অটো গ্লাসে 1/2 ইঞ্চি ফাঁকা রাখবেন। ওই 1/2 ইঞ্চিতে বীজ দিয়ে আবার কোকোপিট দিয়ে দেবেন। সুন্দরভাবে কোকোপিট ভরিয়ে নেবেন। নেওয়ার পরে প্রতিটি অটো গ্লাসে হালকা করে পানি দিয়ে দেবেন। পানি দিলে বীজগুলো ভালোভাবে গেজে যাবে। পানি দেওয়া হয়ে গেলে একটি সুতি কাপড় নিয়ে ভিজিয়ে এভাবে দিয়ে দেবেন। বীজ বপনের 3 দিনের মাথায় আমার কোকোপিটে করা চারাগুলো এইরকম দেখতে হয়। চারাগুলো এরকম হলে হালকা করে আবার পানি দিয়ে দেবেন। ধন্যবাদ।